আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকে খুবই ডিফারেন্ট এবং দারুণ স্বাদের একটা চিকেন ভুনা রেসিপি শেয়ার করব। আর এই চিকেন ভুনা রেসিপিটা খেতে এতটা মজার হয় যে শুধু বর নয়, পুরো পরিবার শুদ্ধ লোক আপনার প্রশংসা করতে থাকবে। রান্না করা খুবই সহজ, তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। মজাদার এই চিকেন ভুনাটা রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সেই সাথে গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2 টুকরো তেজপাতা, 5 টুকরো এলাচ, কিছু গোলমরিচ। তো এই গরম মশলা আর পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন দেখবেন যে পেঁয়াজের রংটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, ঠিক তখনই আমি এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আর এই পেঁয়াজ বাটার কারণে কিন্তু গ্রেভিটা খুব ভালো হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। আদা রসুন দিয়ে পেঁয়াজ বাটার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। যখন এটা একদম ভাজা ভাজা টাইপ হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। এতে করে মশলা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো পেস্ট। আর এই যে টমেটো পেস্ট দিলাম, এই টমেটো পেস্টের কারণে এই মুরগির মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর টেস্টও কিন্তু দারুণ হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 2 টিস্পুন পরিমাণ লাল মরিচ গুঁড়ো। ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো। সব কিছু দিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার এক পর্যায়ে যখন দেখবেন যে তেল ভেসে উঠেছে, অর্থাৎ মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা টাইপ হয়ে গেছে, ঠিক এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আর আমি মুরগির মাংসগুলোকে একদম রেগুলার কাট করে নিয়েছি। মুরগির মাংস দিয়ে খুব ভালো করে মশলার উপর কষিয়ে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন যে মুরগির মাংস থেকে তেল উঠে এসেছে, তখন এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আর কষানোর মধ্যে কিন্তু এই মুরগির মাংসগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই বুঝিয়ে কিন্তু পানিটা অ্যাড করতে হবে। তো আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন যে আমি কতটুকু পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ 4 থেকে 5টা। আর এই কাঁচামরিচের কারণে মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু বেরিয়ে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করেছি আর এখন মুরগির মাংসগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ি 1 টিস্পুন পরিমাণ। আর অবশ্যই টালা জিরার গুঁড়িটা দিতে হবে, তাহলে কিন্তু মাংসের ফ্লেভারটা খুব ভালো হবে। জিরা গুঁড়ি দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মুরগির মাংসটা একদম ভুনা ভুনা টাইপ হয়ে গেছে আর নামিয়ে নেওয়ার পর কিন্তু ঝোলের পরিমাণ আরও অনেকটাই ঘন হয়ে আসবে। তো এই পর্যায়ে কিন্তু এই চিকেন ভুনা রেসিপিটাকে নামিয়ে নিতে হবে। তবে আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণ আরও একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি। আর এই ভুনা মুরগির মাংসটা ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে কিন্তু দারুণ জমে যায়। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। একবার হলে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।